বলো। দেখো বন্ধুরা, চলে এসেছি কচু বাগানে। কচু বাগানে কি করতে এসেছি বলো? কচু পাতা তুলতে এসেছি। কচি কচি কচু পাতা। দেখো আমার কুলেখাড়া শাকের বাগান, দেখতে পেয়েছো? ওখানে সব থানকুনি পাতা, এখানে এই যে ব্রাহ্মী শাক, আর ওখানে আছে পুদিনা শাকের বাগান। আমার লাগবে এই কচি কচি কচু পাতা। কড়াইতে শুধু জল দিয়ে দিলাম, জলে দিয়ে দেবো একটু নুন, একটু সামান্য হলুদ, বেশি হলুদ যাবে না, যেহেতু শাক তাই হলুদ যাবে না বেশি। হ্যাঁ, দিয়ে দেবো সামান্য একটু লবণ। দিয়ে এই যে কচুর শাক সুন্দর তুলে নিয়ে এসেছি, তোমরা দেখেছো, ধুয়ে কেটে এই যে ধুয়ে সুন্দর কুচি কুচি করে কেটে নিলাম, এর মধ্যে দিয়ে দেবো এই নুন হলুদ জলের মধ্যে একটু সিদ্ধ করে নেবো, একটু ভাপিয়ে নেবো। কচুর শাক তো একটু ভাপিয়ে নেবো। তারপরে এটা আমি কি তৈরি করি তোমরা একদম স্কিপ না করে আমার সঙ্গে থাকো। হ্যাঁ, অনেক রকম তো কচুর শাক খেয়েছো, কিন্তু আজকে যেটা করতে চলেছি আমার সঙ্গে থেকে অবশ্যই দেখো। বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করলাম, দারুণ সুস্বাদু, দারুণ লাগবে একদম খেতে, আর খুব ভালো লাগবে। তোমার আমার সঙ্গে যদি থাকো না, আমি আরও আনন্দ পাবো। আমার অনেক ভালো লাগবে তোমরা যদি আমার সঙ্গে থেকে এই একটা নিউ রেসিপি এটা যদি সঙ্গে থেকে দেখো। দেখো এইভাবে নুন হলুদটা সুন্দর নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদটা লাগিয়ে দিয়ে একটু 2 মিনিটের মধ্যে গলে যাবে। খুব মিহি মিহি করে কেটে দিয়েছি। এটা আমি সুন্দর একটু ঢেকে দেবো। এই দেখো, একটু জল নেই, এই অবস্থায় কচু শাকটা আমি নামিয়ে নেব। এরপরে কি করব তোমরা আমার সঙ্গে থাকো, একদম স্কিপ করে রেখে দেখো। বেসন নিয়েছি বাটিতে, আর এতে দিয়ে দেবো খানিকটা চালের গুঁড়ি মিশিয়ে, দুটো মিশাবো। যতটা বেসন নেবে ততটা চালের গুঁড়ি নেবে। হ্যাঁ, তাহলে এটা রেসিপিটা দারুণ সুস্বাদু হবে। এটা খুব বেশি পাতলা হবে না ব্যাটারটা। হ্যাঁ, সুন্দর মিশিয়ে নিলাম। আর দেবো একটু কালো জিরে, দিয়ে দেবো সামান্য হলুদ। এই কচু শাক সুন্দর সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করা এই যে আলু নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এই দেখো চালের গুঁড়ি। হ্যাঁ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ পরিমাণ মতো, লঙ্কা কুচি, হলুদ, কালো জিরে। হ্যাঁ, সমস্ত কিছু দেখো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আর একটু চালের গুঁড়ি বন্ধুরা। হ্যাঁ, একটু চালের গুঁড়ি দিয়ে দেবো। আর এই বড়াটা খেতে এত সুস্বাদু হয়, তোমরা একবার কচু শাকের এই বড়াটা করে খেয়ে দেখো। হ্যাঁ, দারুণ সুস্বাদু হয়। দিয়ে দেবো বেসন, যেটুখানি দরকার হবে ঠিক ততটাই দিলেই হয়ে যাবে, খুব বেশি বেসনের প্রয়োজন নেই। দিয়ে দেবো বেসন, সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা। একটু লঙ্কাটা বেশি দেবে বন্ধুরা, তোমরা লঙ্কাটা অবশ্যই বেশি দেবে, লঙ্কাটা ভুটে দেবে। এইবার দিয়ে দেবো লেবুর রস, লেবুর রসটা অবশ্যই দেবে, যে কোনো একটা টক দেবে বন্ধুরা, সে তেঁতুলের রস হোক আর যে কোনো রস, টক অবশ্যই দেবে। টক দিলে পরে এটা দারুণ, দেখো কতটা টক দিয়েছি দেখেছো। এটা দিয়ে সুন্দর করে এইভাবে মেখে দেওয়া, ঝালটা দেবে একটু, সামান্য লঙ্কার গুঁড়ি আমি দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি বন্ধুরা, অল্প লঙ্কার গুঁড়ি দিয়ে শুকনো শুকনো করে মেখে নেবে বন্ধুরা। এইভাবে শুকনো শুকনো করে মেখে বড়ার আকারে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, এবার আমি সুন্দর বড়ার আকারে ভেজে নেব। কচুর শাক তো অনেকে খেতে চায় না বলো, তোমরা এইভাবে বড়া বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো, কোনো অসুবিধা নেই। বড়া খেতে ইচ্ছা করছে, বাড়িতে কচু শাক আছে, বানিয়ে নাও এই বড়া। হ্যাঁ, কি দিয়ে বড়া খাবে? কচুর শাক তো অ্যাভেলেবেল, সব সময় পাওয়া যাচ্ছে, বাজারে বাড়িতে সব জায়গায় পাওয়া যায়। এইভাবে বড়া বানাও না, আর খুব তাড়াতাড়িও হয়ে যায় বড়াটা। হ্যাঁ, ছোটো বড় যেমন খুশি তোমরা। আমি এই দেখো দুটো বড় বানিয়েছি, আবার এইভাবে ছোটোও বানিয়ে নেবো দুটো। দেখো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার এই কচুর শাকের বড়া, একবার দারুণ দারুণ হয়েছে। তোমরা একবার এইভাবে ট্রাই করো, আর যদি মনে করো না দারুণ, দেখো দারুণ খাস্তা হয়েছে এই পকোড়া। আর তোমরা যদি মনে করো কচুর শাকটা ভাপিয়ে ফেলে দেবে,
ভাপিয়ে ফেলে স্ট্রেনারের উপর রেখে জলটা ঝরিয়ে নিতে পারো, নিয়েও ওইভাবে করতে পারো। আমার তো বাড়ির কচু শাক, তাই আমি ফেলিনি। তোমরা অবশ্যই ওইভাবে জলটা ঝরিয়ে নিতে পারো ভাপিয়ে। হ্যাঁ, ভাপিয়ে নিলে কসকস ভাবটাও থাকে না। আর অবশ্যই একটু লেবুর রস দেবে, কচু শাকের বড় তো দারুণ স্বাদ হবে। একটু চিনি দেবে, কালো জিরে দেবে, একবার সব কিছু মিলিয়ে স্বাদটা দারুণ হয়। একবার খেয়ে দেখো, তোমাদের বলছি, অনুরোধ করছি, এটা যে কত সুস্বাদু হয় তোমরা না খেলে কেউ বুঝতে পারবে না। দারুণ, বুঝতে পারছো খাচ্ছি কীরকম মাছ মাছ আওয়াজ হচ্ছে। বড়ার আকারে তো করো অনেকে, কিন্তু এইভাবে একটু বড়াটা আলুটা মাখিয়ে তারপরে একটু বেসন এইভাবে যেভাবে পকোড়া করে বেসনে ডুবিয়ে এইভাবে ভেজো, দারুণ সুস্বাদু হয়। ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তোমরা মুড়ির সঙ্গেও খেতে পারো এটা। মুড়ির সঙ্গে অনেকে তো সকালবেলা ব্রেকফাস্টে মুড়ি খাও, হ্যাঁ, সেই মুড়ির সঙ্গেও এটা খেতে পারো। এই রেগুলার একই রকম খাচ্ছ আলুর চপ না, এইভাবে একটু বাড়িতে কচু শাক থাকে তো, চারিদিকে থাকে গ্রামের বাড়িতে, আর অ্যাভেলেবেল বাজারেও পাওয়া যায়। এনে এইভাবে খাও না, কত সুস্বাদু, কত রক্ত হয়। অনেকে কচু শাক খেতেই চায় না ভয়তে, তোমরা এইভাবে তৈরি করে দাও, সে জানতেই পারবে না কচু শাক খাচ্ছে। বাড়ির ছেলেমেয়েরাই খেতে চায় না অনেক সময়, কিন্তু সেই বাড়ির ছেলেমেয়েদের তোমরা এইভাবে করে খাও, তারা টেরই পাবে না কচু শাক খেয়েছে, কি খাচ্ছে। এত সুস্বাদু হয়, দারুণ। যারা প্রথম থেকে ভিডিওটির সঙ্গে ছিলে, প্রথম থেকে শেষ পর্যন্ত, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, অনেক ধন্যবাদ। এইভাবে ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থেকেও অনেক শেয়ার করে দিও বন্ধুরা। প্রতিদিন তোমরা আমার সঙ্গে আছো বলে আমি তোমাদের কাছ থেকে আমি অনেক শক্তি পাই। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, তোমাদের সুন্দর সুন্দর এক একটা লাইক আমাকে অনেক অনেক শক্তি দেয়। আর তোমাদের এই ভালোবাসার জন্যই আমি পরের দিন ভিডিও করতে আবার চলে আসি। তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো।